রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এখন বাজে সকাল প্রায় 7:30। এখন থেকেই ব্লগটা আমি স্টার্ট করছি। আজকে মাঝখানে দিয়ে কাজকর্ম কিচ্ছু দেখাবো না, আজকে অন্য রকমভাবে ভিডিওটা শুরু করব। চলো দেখতে থাকো আর পাশে থেকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিস ব্লগে। তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন যাচ্ছি, দেখো পুরো প্যাকটা হয়ে এখন যাবো একটু নার্সারিতে। আর নার্সারিতে একটু কাজ আছে বলতে, বিকাশের ভুবনেশ্বরে একটা বন্ধুর হচ্ছে দুটো গন্ধরাজ লেবু দরকার, সেই জন্য ওই গন্ধরাজ লেবু দুটো আনতেই এখন নার্সারিতে যাব। সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই দেখতে থাকো আর পাশে থেকো। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি ইন্ট্রোটা আগেই দিয়ে দিয়েছি, তাও আমি আবার যেহেতু অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম সেই জন্য আবার ইন্ট্রোটা দিলাম। চলো টাটা। বাইরে যা গরম আর রোদের তাপ, মানে এই দুটো সামলাতে সামলাতেই না একেবারে হয়রানি হয়ে যাচ্ছি। কিন্তু আজকে একটু নার্সারি যেতেই হবে। ওর একটা বন্ধু হচ্ছে গন্ধরাজ লেবু গাছ নেবে, সেই জন্য আজকেই যেহেতু ভুবনেশ্বর বেরোবে সেই জন্য আজকেই আমায় নার্সারি থেকে গাছটা কিনতে হবে। আর দেখো এতখানি এসে না একটু হাঁপিয়ে গেছি, একটু আম গাছতলায় দাঁড়ালাম। আর জায়গাটা এত সুন্দর ঠান্ডা, সত্যি বলতে হয় এই চারিদিকে সবুজ সবুজ থাকলে না জায়গাটাও ঠান্ডা হয় আর মনের দিক থেকে না অনেক তৃপ্তি। আর মাঝে মাঝে এই রাস্তাটা দিয়ে আমি আমার বরমশাইয়ের সাথে যাই। রাস্তাটা যে আমার কি ভীষণ ভালো লাগে তোমাদের আর কি করে বলি। চারিদিকে আমবাগান, মাঝখান দিয়ে রাস্তা, আর ছোট ছোট বাড়ি দেখা যায়, খুব সুন্দর লাগে, আলাদা এক পরিবেশ। চলো এখন চলে এসেছি হচ্ছে নার্সারিতে। নার্সারিতে এসে আমি লেবু গাছটা বেছে নিচ্ছি। তো অনেকগুলো দেখছিলাম গাছের পাতাগুলো একটু খারাপ খারাপ, সেগুলো একটু নেবো কি নেবো না বলতে ওরা বললো যে পুরনো পাতাগুলো সেগুলো ঝরে যাবে আর নতুন এখান থেকে কচি কচি পাতা বেরোচ্ছে, দিদি আপনি নিতে পারেন। আর আমার এই নার্সারিটা ভীষণ ভালো লাগে। আমি যত গাছ আমার বাড়ির জন্য কিনেছি এই নার্সারি থেকেই আমি সব কিনেছি। আর জানো তো কোনোদিনও ঠকিনি এই নার্সারিতে এসে। হ্যাঁ, তবে কোনো কোনো গাছ এবার সেটা আমি হয়তো ঠিক টেক কেয়ার করতে পারিনি, সেই জন্য মারা গেছে। সেটা আমার পুরোপুরি নিজের দোষে, যেটা ওদের কারণে আমি যে একবারে খারাপ নিয়ে ঠকেছি তা নয়। তো আজকেও সেই মতো আমি 3টে লেবু গাছ নিলাম, ভুবনেশ্বরের জন্য 2টো আর হচ্ছে আমার বাড়ির জন্য একটা। তারপরে নিয়েছি আরও অনেক রকমের গাছ। দেখো চারিপাশটা কি সুন্দর লাগছে। আর এই গাছগুলো, আর দেখো গাছগুলো ওরা প্যাক করে দিয়েছে যেগুলো বাইরে যাবে বলে। আর আমার গাছগুলো আমি প্যাক করিনি, আমি তো এইখান থেকে 10 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাব। আর তারপরে ঠান্ডায় গাছগুলো রেখে দিয়ে বিকালের দিকে সব গাছগুলো আমি পুঁতবো। তো একটু আমবাগানের ধারে এসে দাঁড়িয়েছি, ভাবছি যাওয়ার আগে একটু রেস্ট নিয়ে মানে একটু ঠান্ডাটা নিয়ে নিই, তারপরে আবার তো সেই বাড়ির ওখানে গেলে আবার রোদের তাপ। দেখেছো চারিধারটা কি সুন্দর আম গাছ দিয়ে একদম ছাওয়া হয়ে রয়েছে। আর আম তো গাছে নেই, আম সব মনে হয় পাড়া হয়ে গেছে। আর এখন তো সিজন শেষের দিকেই আমের, আর এই লোকাল আমগুলো এখন আর পাওয়া যাবে না। দেখো তাও দেখতে পেয়েছি 2-4টে আম গাছে আম রয়েছে, অনেক কটাই রয়েছে। তো দেখতে দেখতে চলো এবার একটু তোমাদের সাথে শেয়ার করি। তো ওইখানে বর্মশাইয়ের সাথে দাঁড়িয়ে গল্প করছিলাম, কিন্তু দেখলাম একটা টুক করে বেশ জোরে আওয়াজ হলো। এবার শুকনো পাতার মধ্যে পড়েছে, বুঝতে পারছিলাম না কিসের আওয়াজ হলো। তারপরে ঘুরে দেখি একটা বড় সাইজের আম আমরা পেয়েছি, বেশ গাছ পাকা। আর দেখো আমার বর্মশাই লোভে পড়ে আরও আম খুঁজছে, যদি আরও 2-1টা পাওয়া যায়। দেখবে যতই কিনে খাই না কেন এই পুরানো জিনিসের লোভ না একদমই ছাড়া যায় না। সেই জন্য আমরা দেখো আরও খুঁজছি আম পাবে বলে, কিন্তু ভেতর দিকে পড়ে রয়েছে। তো আমি ওকে বারণ করলাম দরকার নেই, যদি কোনো পোকামাকড় কি সাপখোপ থাকে। দেখো এই আমটা পড়েছে, একটুখানি সাইডটা একটু খারাপ রয়েছে, কিন্তু আমটা যখন বাড়িতে এসেছি না নিয়ে এসেছি, কেটেছি, বেশ সুন্দর খেতে আর মিষ্টিও ছিল। আর বন্ধুরা আবার অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম আর তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি নার্সারিতে গিয়েছিলাম আর নার্সারি থেকে বেশ কিছু গাছ নিয়ে এসেছি। বিকাশের এক বন্ধুর জন্য ভুবনেশ্বরে, ওনার জন্য গন্ধরাজ লেবু গাছ, তারপরে আমার জন্য অ্যারিকা পাম, তার মধ্যে স্নেক প্ল্যান্ট, আর তার মধ্যে হচ্ছে গন্ধরাজ লেবুর একটা গাছ নিয়ে এসেছি। সব গাছ টাছ কিনে বাড়িতে এসেছি, সেগুলো রেখেছি। আবার গেছি দোকানে, কেননা বিকাশের জন্য গ্রিন টি নিতে হতো, আর সেই গ্রিন টিটা আনতে গিয়েছিলাম। তার মধ্যে আবার গেলাম বড় কাকার দোকানে, ওখানে গিয়ে সবাই মিলে আইসক্রিম খেলাম, খেয়ে এখন বাড়িতে আসলাম। ভাবছিলাম ওখানে গিয়ে ক্যামেরাতে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সবার সাথে এতটাই আড্ডা দিতে মস্ত হয়ে গিয়েছিলাম যে ক্যামেরাটা একদম আমি বার করার সুযোগ পাইনি। তো এখন বাড়ি চলে এসেছি,
ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে স্নান করতে আজকে অনেকটাই দেরি হবে, কেননা এখন 2:30 বেজে গেছে। কেননা কি বলো তো, গাছগুলো নিয়ে এসেছি, গাছগুলো ভাবছি যে একবারে পুঁতে তারপরে মানে টবে দিয়ে তারপরে একবারে স্নান করব। কেননা বিকালবেলার দিকে যদি করি আবার সেই মাটি ঘাটো, আবার সেই করো, এর থেকে জামা কাপড়গুলো নোংরা হবে, এর থেকে সব কাজগুলো সামলে নিয়ে তারপরে গিয়ে কাজটা স্নানটা করব। আর তার মধ্যে আবার কাজের দিদি আসছে না, আরেকটা বড় সমস্যা। প্রায় 5 দিন ধরে এখন বাড়ির সব কাজই মোটামুটি করতে হচ্ছে। তার মধ্যে বাসন কোসনও অনেকগুলোই পড়ে গেছে, সবগুলো ধোবো, সব কিছু সামলে একেবারে স্নান করে তোমাদের সামনে ক্যামেরার সামনে আসবো। আর অবশ্যই মাঝখানে আরেকবার আসবো হচ্ছে গাছগুলোকে নিয়ে, আমার গাছগুলো কী কী গাছ কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো আর পাশে থেকো। যখন কোনো কথা না থাকে না, তখন মনে হয় কি বলবো কি না বলবো, এই করতে করতেই জানো তো বেশ সময়টা কাটিয়ে দিই। আর কথার মাঝখানে যাই হোক, যাচ্ছি, আর এই সবগুলোই চলতে থাকে। চলো দেখতে থাকো আর সাথে থেকো। এই দেখো বন্ধুরা, এই দুটো গাছ কিনে নিয়ে এসেছি। এই দুটো গাছকে এখন হচ্ছে একটাকে এরকম বসালাম, এবার আরেকটাকে এখানে বসাবো। চলো বন্ধুরা, দেখো লাগানো হয়ে গেছে। এখানে গন্ধরাজ লেবু গাছটাই লাগিয়েছি এই টবটায়, আর এখানে হচ্ছে স্নেক প্ল্যান্টটা লাগিয়েছি দেখো। আর ওখানে অ্যারিকা পামটা, আমার যে অ্যারিকা পামটা ছিল ওটা হচ্ছে পুরোটাই মরে গেছে, গাছটা খারাপ হয়ে গেছে, সেই জন্য এইখান থেকে আবার নতুন একটা প্ল্যান্ট কিনে নিয়ে এসে লাগালাম। আর দেখো গাছ নিয়ে বসেছি আমি, ঘরের মধ্যে পাকা চলছে, এদিকে হচ্ছে গাছ লাগাচ্ছি। আর এত ভালো লাগে যে ঘরের মধ্যে গাছ লাগাতে এরকমভাবে পাকার তলায়। ভাবছিলাম বাইরে বসে গাছটা লাগাবো, কিন্তু যা গরম, পালিয়ে আমি ঘরে চলে এসেছি। না, ঘরে বসে গাছটা লাগাই, গাছটাও ভালো থাকবে আর আমারও কষ্ট হবে না। তো এখন গাছটা সব লাগিয়ে নিয়েছি, এবার ঘরটা পরিষ্কার করব। পরিষ্কার করে এখন বাজে প্রায় 4:30, এখন যাব। তো এখন হচ্ছে ছেলেকে নিয়ে পড়তে নিয়ে চলে এসেছি, আর ছেলেকে পড়াতে ঢুকিয়ে ভাবলাম একটু কিছু খেলে ভালো হয়। তো কি খাবো করতে করতে এখন একটু খাচ্ছি হচ্ছে ফুচকা। আর সন্ধেবেলা ফুচকা কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো? আর গঙ্গার ধার যদি হয় তার সাথে।